হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কি আজকে সকাল সকাল আবারও রান্নাঘরে চলে এসেছি, কারণ আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসি মেয়ে ঘুম থেকে ওঠার আগে। এর মাঝে মাঝে একবার করে উঠে যাই, আবার ঘুম পাড়িয়ে আসি। ওর মধ্যে আমি রান্নাটা সেরে ফেলি, তারপরে ওর সাথে খেলতে খেলতে আমি কাজ করি। ঝাড় দেওয়া, ঘর মোছা, যা কাজ থাকে কাজ করি। তো আজকে সকাল সকাল রান্না করবো, কি রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি ভাত ফুটিয়ে রেখে দিয়েছি, ভাত ফোটা হয়ে গেছে। তো লাগিয়ে রেখেছি, এখানে রয়েছে ডাল। ডাল দিয়ে এই ঝিঙেটা করবো, পেঁয়াজ এখন কাটা হয়নি। আর এই সয়াবিন দিয়ে, এই বেগুন দিয়ে, আলু দিয়ে, আর কি বলে এটাকে, পটবুটি করা দিয়ে একটা ঘন্ট মতন করবো। আর এই ফুলটা চপ করবো, এটাই করবো। তো চলো সয়াবিন বড়িটা ধুয়ে নিই। আমি গরম পানিতে দিয়ে দিচ্ছি, রান্না গরম হয়ে যাচ্ছে, তার জন্য ধুয়ে নিচ্ছি। এবার পানি থেকে ছেঁকে নেবো। চেপে না নিলে তো পানি থাকে, পানি থাকলে পাঞ্চে পাঞ্চে খেতে লাগে। ছ্যাঁকা হয়ে গেছে, তাহলে ঢেলে রাখবো। এবার এই ডালটা প্রেসার কুকারে একটা সিটি মেরে নেবো, সিদ্ধ করে নেবো। ডালটা আমি আগে ধুয়ে রেখেছিলাম, রেখে তারপরে পানি দিয়ে রেখেছিলাম। তো ডালটা প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেবো। পানি দিয়ে চলো গ্যাসটা জ্বালিয়ে দিই। এটা আস্তে আস্তে হোক, তার মধ্যে আমি সবিনটা কেটে নেবো। সবিনটা একটু কেটে নিলে কি বলতো, ভিতরে মশলা ঢোকে না, খেতে ভালো লাগে। সবিনটা কেটে নিলে ভিতরে মশলা ঢুকলে ভালো লাগে খেতে, ওই জন্য কেটে নেবো। আর ভাজতেও সুবিধা লাগে, নাহলে গোটা গোটা ভাজলে অনেকটাই তেল খেয়ে নেয়। এখন দেখতে পাচ্ছ পানি আছে ভিতরে, দেখেছো? তো ওই জন্য একটু কেটে নিয়ে ভালো করে ভেজে নেবো, নিলে ওই যে পাঞ্চে গন্ধটা থাকে বা খেতে লাগে, ওটা লাগেও। মাঝখানে শুধু তেলাই করে নেবো, কিছু না। এটা এখানে কাটা হয়ে গেছে, এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। তো পেঁয়াজটা কেটে নেবো। পেঁয়াজটা ডাটা পুড়ে গেছে। চাকু দিয়ে কাটতে আমি খুব ভালোবাসি, বটিতেও কাটা যায়, কিন্তু চাকু দিয়ে বেশি ভালো, খুব ভালো লাগে। কাটা চাকু দিয়ে কাটতে ভালোবাসো তো কমেন্ট করে জানিও। চলো আমি পেঁয়াজগুলো কেটে নিই, আবার দেখা হচ্ছে। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, ওর সাথে ফুলটাও কেটে নিলাম। তো আমার কাটাকুটি করা শেষ। এবার শুধু কড়াটা গ্যাসে বসাবো, বসিয়ে রান্নাটা শুরু করে দেবো। চলো দেখি, দেখাতে গেলে ডালটা হয়ে গেছে, এই একটাই সিটি মারবো, বেশি না। ডাল পরে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এক্ষুনি। তার কথা তো আমার মনেই ছিল না। হয়ে গেছে, একটু ফুটিয়ে নিয়ে লাগিয়ে নেবো। চলো ভাতের কড়াই দিয়ে নিই, ঠান্ডা করে কথা হচ্ছে না, কথাই কথা হচ্ছে না, বলে দিচ্ছি একটু বেশি। তোমরা একটু ম্যানেজ করে না। আগে ডালটা করে নেবো, কারণ ডালটা তো সিদ্ধ হয়, আর ঝিঙে তো বেশিক্ষণ হয় না হতে। তো শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিয়ে কিন্তু ঝালের গুঁড়ো দেবো না, কারণ ঝালের গুঁড়ো দিলে আমার মেয়ে খেতে পারবে না। ডালটা মেয়ের খেতে পছন্দ করে। আদা রসুন দেবো, দেখানোই হয়নি, আদা রসুন অল্প করে দেবো। আদা রসুন আমি বেটে রেখে দিই, অল্প অল্প করে রাখতে হবে, কারণ ফ্রিজ খাওয়া হয়ে গেছে, তো ফ্রিজে রাখতে হবে না, রাখতে পারি না, সরি। ডালটা এবার ঢেলে দেবো, ভালো করে নাড়াবো। ঝিঙে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তোমাকে দেখতে হয়তো গোটা গোটা লাগবে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঢেলে দেবো, ডালটা হয়ে গেছে, এবার লাগিয়ে নেবো। ডালটা তো হয়ে গেছে, এবার সবিনটা বসিয়ে দেবো। সবিনটা বসানোর আগে সবিনটা ভেজে নেবো। ভেজে নিয়ে আলুটাও এখান দিয়ে বেঁচে বেঁচে তুলে ভেজে নেবো, তাহলে একটু খেতে খেতে টেস্ট লাগবে। চলো তুমি ধুয়ে নিচ্ছি, তো তুমি বেঁচে বেঁচে দিতে হবে, আলুটা বেঁচে দিয়ে দেবো ভালোর জন্য। তেলটা গরম হয়ে দিয়ে দিলাম, আস্তে হয়ে যাবে। বর দেখেছে, দেখতে গিয়ে একটু বেশি লাল হয়ে গেছে, যাই হোক অসুবিধা নেই। চলো আলুটা তুলে নিই, সবিন বড়িটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিই, এটাও ভাজা হয়ে গেছে। সবজিটা ঢেলে দেবো, একটু নুন, একটু ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেবে। আদা রসুন, আদা রসুনটা দিয়ে ভালো করে কষতে হবে, নাহলে টেস্ট আসবে না। তো আমি কষে নিই, তারপর হয়ে গেছে। এটা দিয়ে বেশি কষতে হবে না, কারণ এটা আমার ভাজা আছে। হালকা করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে পানি ঢেলে দেবো। এবার একটু পানি ঢেলে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো, নিয়ে চাপা দিয়ে দেবো। এটা তো বসিয়ে দিলাম, ফুটে উঠলে মানে সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি তোমার ফুলের পকোড়াটা করার জন্য। ফুলের পকোড়া দেখবে তো? জানি তোমরা জানো কেমন করে করো কি না করো, কিন্তু আমার আমার তো দেখাতে তোমাদেরকে খুবই ভালো লাগছে। এটা ঢেলে দেবো,
অল্প করে তেল দেবো, বেশি তেল। এই ফুল বেসনটা এখানে গুলে রেখেছি। এখানে হয়ে গেছে কুমড়োর পকোড়া, হয়ে গেছে। লাভিয়ে নেবো। ভিডিওটা এখানেই শেষ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।